শবে বরাতে আমরা কি আমল করব? শবে বরাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে, কোন নিয়মে আদায় করব? আল্লাহর হাবিব বলেছেন শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন। দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতেও মাফ করেন না। নাম্বার 1, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক হচ্ছে সেই বান্দা যে আল্লাহর সঙ্গে শিরিক করে। 2 নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না, বিদ্বেষ থাকবে না। শবে বরাতে আমাদের সবাইকে ক্ষমা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাও দ্য মেইন ম্যাটার, মূল কথা, আমরা এই রাতে আমল করব আসলে কি কি? আমার কাছে আমল বলার জন্য there are a lot of deeds, অনেকগুলো আছে, বাট আমি আপনাকে জাস্ট 4টা বলবো। কম শোনেন, মাথায় রাখেন, কাজে দিবেন। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? 1 নাম্বার আমল, শবে বরাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন। 1 নাম্বার, সবাই পড়বেন জবান খুলে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। না, এটা কুষ্টিয়ার সাউন্ড না, হয় নাই। আমি কুষ্টিয়ার মানুষকে চিনি তো। কুষ্টিয়ার মানুষ যখন কথা বলে ওরা বিড়ালের বাচ্চার মতো না, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে। পড়েন সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ। যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, হোয়াট উইল বি ইউর বেনিফিট? আপনার লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah Ta'ala বলছেন, oh my worshipper, if you have committed huge sins in your life, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, অনেক পাপ করে থাকো, অনেক জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। Put your hand to your Lord. তোমার রবের দিকে তোমাদের হাত তোলো, ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of your life. বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। 1 নাম্বার, সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার। একবার সবাই প্র্যাকটিস শুরু, আমার সঙ্গে ট্রাই করেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ কি আছে? আছে, আছে। সবার জীবনে গুনাহ আছে, এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণামে 1 নাম্বার, সবাই ইস্তেগফার পাঠ করবেন। 2 নাম্বার আমল, সকলেই শবে বরাতের পরের দিন নফল রোজা রাখবেন। নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাহকে মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নম্বর আমল, সকলেই শবে বরাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদত হতে পারে জিকির। সবাই পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে না, বলেন সবাই সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন আল্লাহু আকবার। এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি, আফদলুল জিকির। অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন
তাহাজ্জুদের নিয়তে। যেই বান্দা তাহাজ্জুদের জায়নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর আমলটা, আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন, এটা রাসূলের সুন্নাহ। তবে আমরা কি ভুল করি? আমরা দল বেঁধে যাই, 10 জন 20 জন মিলে যাই, হাদিসে আসছে এটা বেদাত। আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি, একা গিয়ে জিয়ারত করবেন, এটা হচ্ছে শবে বারাতের একটা সুন্নাহ। সকলেই পড়েন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে, আমলের ব্যাপারে মেনশন করলাম, আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দাও, আমি সহ সবাইকে। পড়না আমিন। আর মাথায় রাখবেন, শবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয়, হালুয়া রুটির রাত। এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে। শবে বারাত আসলে মা রুটি বানায়, হালুয়া বানায়, সমাজে সবাইকে দেওয়া লাগে। মাথায় রাখবেন, এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্যমত অনুযায়ী নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, শবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয়, লাইটিং করা হয়, এটা স্পষ্ট বেদাত। শবে বারাতে লাইটিং করা, মাজারকে আলোকোজ্জ্বল করা, লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা, এইটা হাদিসে নেই। অতএব মাথায় রাখতে হবে, শবে বারাত আসছে মুক্তির জন্য, বেদাতের জন্য নয়, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বেদাত মুক্ত শবে বারাত পালন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।